আমরা যেমন ছোটোবেলায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা ABCD শিখেছি, এগুলি শিখেছি কেন? আমাদের আসলে যদি আমাদের ফাউন্ডেশন যদি ভিত্তি যদি আমাদের শক্ত না হয়, তাহলে কিন্তু আমরা উপরে যেতে পারবো না। তদ্রূপ এই যে লেসনগুলি, এগুলি কিন্তু আমাদের হচ্ছে ছোটোবেলায় যে আমরা সরাসরি পড়েছি ওগুলির মতোই যদি এগুলি আমরা ভালো করে খুব ভালো করে চর্চা না করি, আমাদের হাত সেট হবে না, আমাদের হাত সরল হবে না। তো আমরা যদি ভালো করে শিখতে চাই, অবশ্যই এগুলি খুব 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 মনোযোগ দিয়ে শিখতে হবে। চলুন আমরা দর্শক দেখে নিচ্ছি এ পর্বে 7 নম্বর লেসনটি কী থাকছে। 7 নম্বর লেসনটি হচ্ছে আমাদের ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তা ক, তে টে, কে টে, তা ক। চলুন দেখে নিচ্ছি আমরা প্র্যাকটিক্যালে। ঘে ঘে, এর আগেটা ছিল গে, এখন হচ্ছে ঘে। গে হচ্ছে খোলা, ঘে হচ্ছে চাপা। ঘে ঘে, গে ঘে, দুটো শব্দ কিন্তু আলাদা আলাদা সাউন্ড বের হচ্ছে। তাহলে ঘে ঘে, টে টে, কে টে, তা ক, তা ক, টে টে, কে টে, তা ক। চলুন দেখে নিচ্ছি মধ্যলয়। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। চলুন দেখে নিই প্র্যাকটিক্যালি। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। চলুন দেখে নিচ্ছি আমরা এর চৌগুণ লয়টি কীভাবে বাজাবো। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। চলুন দেখে নিচ্ছি প্র্যাকটিক্যালি। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে, কে টে, তা ক। ঘে ঘে, তে টে, কে টে, তা ক, তে টে,